নমস্কার, দিস ইজ মোনালিসা ফ্রম আনফিল্টার্ড লাইফ। থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে আমি আজকের ভিডিওটা কী নিয়ে করছি বা কী বলতে চলেছি, কী বিষয়ে ভিডিওটা করছি। আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো। তো প্রথমে কয়েকটা কথা বলি। ইউটিউব জার্নি নিয়ে কয়েকটা কথা বলি যে ইউটিউব কিন্তু এমন একটা প্ল্যাটফর্ম যেখানে তোমাকে লেগে থাকতে হবে। মানে তুমি যদি হতাশ হয়ে ইউটিউব ছেড়ে দাও বা এরকম অনেক আমি বলবো আস্তে আস্তে পরপর প্রত্যেকটা ঘটনাই বলবো। আমার অভিজ্ঞতা থেকে যতটুকু আমি জেনেছি বা বুঝেছি সেইটা থেকে বলবো। আর তোমাকে প্রচুর প্রচুর রিসার্চ করতে হবে। যেমন ধরো আমি আজকে একটা ভিডিও দিচ্ছি, সেই ভিডিওটা তুমি দেখলে বা অন্য অনেকে আরও এরকম মনিটাইজেশন সম্পর্কে ভিডিও দেয়, সেই ভিডিওগুলো দেখলে এরকম সবার কাছ থেকে একটু একটু করে দেখে দেখে তোমাকে কিন্তু প্রথমে জ্ঞানটাকে অর্জন করতে হবে। এই নয় যে আজকে আমি এই মাসে ইউটিউবে জয়েন করে নেক্সট মান্থেই আমি মনিটাইজড করে ফেললাম আমার চ্যানেলটাকে, বা 1 বছরের মধ্যে মনিটাইজড করে ফেললাম চ্যানেলটাকে। কারুর 1 বছরের মধ্যে হয়, কারুর 3 বছরে হয়, কারুর 4 বছরে হয়, কারুর 5 বছর পরে হয়। এটা আমি আমার অনেক ক্লোজ যারা বন্ধু বান্ধব তাদের কাছ থেকে শুনেছি, বা চেনা জানা অনেকের কাছ থেকে আমি শুনেছি। তো ইউটিউবটা এমন একটা জায়গা যেখানে কিনা তোমাকে লড়তে হবে। মানে ধরে নাও এক প্রকারের যুদ্ধ, সেটা তোমার নিজের সাথে নিজের যুদ্ধ। মানে আজকে তোমাকে জানতে হবে যে ইউটিউবে আজকে ধরো তোমার একটা ভিডিওতে প্রচুর ভিউ হলো, কালকে সেই ভিডিওতে ভিউটা কমে গেল। ভিউটা যেই কমে গেল, তুমি যদি হতাশ হয়ে যাও যে না, টানা দেখলে তোমার 1 মাস মতো ভিউ কমে যাচ্ছে, তুমি হতাশ হয়ে ভিডিও দেওয়া বন্ধই করে দিলে, তাহলে কিন্তু তোমার জায়গায় অন্য কেউ সেই জায়গাটা তোমার নিয়ে নেবে। ঠিক যেরকম হয় আমরা যখন পাস আউট হই, তারপরে আমরা যদি আমাদের চাকরির জন্য ধরো আমরা 13 বছর পর চাকরি খুঁজতে যাই, সেই সময় চাকরি পাওয়াটা আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়, কারণ এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার থাকে। সেই জায়গায় প্রত্যেক ইয়ারে পাস আউট হচ্ছে বাচ্চারা, নতুন নতুন বাচ্চারা, তখন তারা অবভিয়াসলি তারাই চাকরিটা পায়। তো কোনো কাজেই গ্যাপ দেওয়া বা ফাঁক রাখার কিন্তু কোনো মানে হয় না, এবং হার্ডওয়ার্ক হচ্ছে সবথেকে জরুরি। একটা চ্যানেলকে দাঁড় করার পেছনে হার্ডওয়ার্কটা কিন্তু সবথেকে জরুরি। এবার আসি যে কীভাবে তোমরা চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য তৈরি করতে পারবে। প্রথমে তোমাদেরকে দেখতে হবে, একটা কথা বলি যে অনেকের ধারণা যে আমাদের ইউটিউবে এখন যেটা এই ইয়ারে যেটা নতুন যেটা ক্রাইটেরিয়া দিয়েছে, যতদূর আমি দেখেছি, যে 500 সাবস্ক্রাইবার আর 3000 ঘন্টা বড় ভিডিওতে, আর শর্টসে 3 মিলিয়ন ভিউ হলে তোমরা চ্যানেলটা তোমাদের মনিটাইজ করতে পারবে। এবার আমি বলি, আমি যেটা নিজে থেকে শিখেছি, বা থেকে শেখার একটা আলাদা মজা আছে। কেন বলছি, যে তুমি যত ঠেকে শিখবে তোমার সেই কাজটার প্রতি আরও আগ্রহ বেড়ে যাবে, তোমার লড়াইটা তোমার নিজের সাথে আরও বেশি হয়ে যাবে। তো এটা আমার ক্ষেত্রে, আমার দিক থেকে এটা খুব ভালো লাগার একটা বিষয়, যে আমি নিজেকে সবসময় চ্যালেঞ্জের সম্মুখীন করি এবং সেই চ্যালেঞ্জগুলোকে অ্যাকসেপ্ট করি। ঠিক আছে, এটা হয়নি, একটু ভেঙে পড়ি প্রথমে, কিন্তু ওই সাময়িক একটু ভেঙে পড়ি, কাঁদি, তারপরে আবার আমি ঠিক হয়ে যাই। তো ধরো তোমাদের যেটা আমাদের আছে যে শর্টসে 3 মাসের মধ্যে 3 মিলিয়ন ভিউ করতে হবে। এবার তুমি ভাবছো যে জানুয়ারি থেকে এপ্রিল অবধি, আমি ধরে নিচ্ছি যে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি থেকে মার্চ, মার্চ থেকে এপ্রিল, 3 মাসের মধ্যে তোমার 3 মিলিয়ন ভিউ হলো না, তোমার সেখানে 2 মিলিয়ন হলো। তাহলে তুমি কি ভাবছো যে ধরো ফার্স্ট জানুয়ারি থেকে তুমি চ্যানেলে শর্টস দেওয়া শুরু করেছো, ফার্স্ট এপ্রিলের মধ্যে যখন হলো না, তুমি ভাবলে সেটা আবার 2nd এপ্রিল থেকেই কাউন্ট হওয়া শুরু হলো, মানে তোমার ওই 2 মিলিয়ন ভিউটা থাকছে, প্লাস তার সাথে আরও ভিউ বাড়ছে না। এটা কিন্তু ভুল। আমি এটা দেখেছিলাম, আমার গল্পর ভিডিও ভাইরাল হয়েছিল, 2-3টে ভিডিও ভাইরাল হয়েছিল, এবং আমার 2 মিলিয়ন ভিউজ সেখানে 3 মিলিয়নের মধ্যে কিন্তু হয়ে গেছিল। কিন্তু যেই 3 মাস হয়ে গেল, তখন ওই ভিউটা আস্তে 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 কমতে শুরু করলো শর্টসে। তার মানে কি, ধরো আমার জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে যদি 2 মিলিয়ন হয়ে থাকে,
এপ্রিলের 1 এপ্রিলের পর 2 এপ্রিল থেকে যদি আমার সেইভাবে ভিউ না ওঠে, তাহলে কিন্তু আমার ভিউটা কমতে কমতে এখন আমার শর্টসে অনেকই ভিউটা কমে গেছে। তো তোমাদেরকে তাহলে কি করতে হবে, শর্টসে 3 মিলিয়ন করতে গেলে কিন্তু ওই জানুয়ারি টু এপ্রিল 3 মাসের মধ্যেই তোমাকে 3 মিলিয়নটা করতে হবে। এরকম নয় যে 3 মিলিয়ন মানে ওই একদম পরপর 3 মাস মানে তোমার পরপর 3 মাস করে হচ্ছে তা কিন্তু নয়। ব্যাপারটা বোঝবার আছে। জানুয়ারি টু এপ্রিল জানুয়ারি 1 জানুয়ারি থেকে 1 এপ্রিল যেই 3 মাস হয়ে গেল, আবার 2 এপ্রিল থেকে তোমার আবার নেক্সট 3 মাস ধরা হবে। এটা কিন্তু মাথায় রাখবে। তো সেক্ষেত্রে তুমি ধরো শর্টসে ফেলিওর হলে তখন তোমাকে কি করতে হবে, তুমি আবার শর্টসের জন্য শর্টস দিতে থাকো। এবার কখন একটা ভাইরাল হবে, আর সত্যি কথা বলতে 3 মিলিয়ন ভিউ মানে একটা ভিডিও ভাইরাল না হলে সেটাকে 3 মিলিয়নে নিয়ে যাওয়া খুব মুশকিল। কখন একটা 2-3টে ভিডিও ভাইরাল না হলে কখন হবে, সেই জন্য তুমি বসে থাকবে? নিশ্চয়ই না। তোমাকে তখন কি করতে হবে, তখন তোমাকে লং ভিডিওর দিকে ধ্যান দিতে হবে। লং ভিডিওজে করতে পারলে খুব ভালো, যেটা আমার কাছে ভালো লাগে, যে আমি যেমন আমার যা জ্ঞান যতটুকু আমার, যেমন পেটস চ্যানেল নিয়ে আমার পেটসদের সম্পর্কে যেটুকু জ্ঞান বা যতটুকু আমি মানুষের উপকার করতে পারি সেগুলো আমি করি। তারপরে আমি বিভিন্ন রকম টপিক নিয়ে আলোচনা করি, আমি আমার নিজের লেখা নিয়ে আলোচনা করি, কোনো রকম কোনো ঘটনা নিয়ে আমি আলোচনা করি। তো সেইগুলো নিয়ে আমি আমার চ্যানেলে লং ভিডিও করি। এবার ধরো কারোর ব্লগ চ্যানেল আছে, তো তুমি সেক্ষেত্রে কি করতে পারো, ব্লগ চ্যানেল হলে তুমি যেটা করতে পারো সেটা তুমি সারাদিনের তোমার যে ডেলি লাইফস্টাইলটাতে দেখাতে পারো তুমি লং ভিডিওতে। এবার শর্টসে তুমি রিল দিতে পারো, শর্টসের মতো চলতে থাকলো। শর্টসে যদি লাখের জায়গায় তুমি যদি ভাইরাল হয়ে গেলে তো বেটার, নাহলে তোমার এদিকে লং ভিডিওটা থেকে গেল, লং ভিডিওর সাথেও তুমি আস্তে আস্তে এগোতে পারছো। বুঝতে পারছি কথাটা? আমি কিন্তু যে কথাগুলো বলছি সেগুলো আমার লাইফ দিয়ে বলছি এবং আমার জীবনের অভিজ্ঞতা থেকে, ইউটিউবে এসে আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি। এবং ইউটিউব কিন্তু একটা খুব সুন্দর প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটা কিনা তোমাকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করবে। দেখো, আজকে আমরা যখন একটা চাকরির জন্য চেষ্টা করি, একটা চাকরির জন্য অ্যাপ্লাই করি, তার জন্য ছোট থেকে আমাদের প্রচুর পড়াশোনা করতে হয়, প্রচুর পরিশ্রম করতে হয়। একটা ডাক্তার এমনি এমনি ডাক্তার হয়ে যায় না, একটা ইঞ্জিনিয়ার এমনি এমনি ইঞ্জিনিয়ার হয়ে যায় না, বা একজন টিচার এমনি এমনি টিচার হয়ে যায় না। যে যারা আইটি সেক্টরে কাজ করে তারা এমনি এমনি আইটি সেক্টরে জব পায় না, তারা অনেক পরিশ্রম করেছে, পড়াশোনা করেছে, তার ফলে তারা চাকরিটা পেয়েছে। ইউটিউবটাও কিন্তু ঠিক সেই রকমই একটা জায়গা। তোমাকে পরিশ্রম করতে হবে, তোমাকে হার্ডওয়ার্ক করতে হবে। যত বেশি তুমি হার্ডওয়ার্ক করতে পারবে তত বেশি কিন্তু তুমি ইউটিউবে নিজের জায়গাটাকে শক্ত করতে পারবে। এবং তোমাকে এখানে হয়তো অনেকে তোমাকে বলতে পারে যে তোমার হচ্ছে না, এনকারেজ করার লোক তুমি খুবই কম পাবে, যে হচ্ছে না, ছেড়ে দাও, ইউটিউব সবাই বলে ও অত সহজে হয় না। কে বলেছে হবে না? আলবাত হবে। ইউটিউবে তুমি যদি লেগে থাকো অবশ্যই হবে। যেমন ডেলি শর্টস তুমি যদি পারো 4-5টা করে দাও, নাহলে 2টো করে শর্টস ডেলি তুমি দাও। ডেলি মানে তোমার যে কোনো, তোমার রান্নার চ্যানেল হলে শর্টসে তুমি 2টো মিনি ব্লগ করে দাও, বড় ভিডিওতে তুমি আর একটা করে বড় ভিডিও 2 দিন অন্তর অ্যাটলিস্ট দেওয়ার চেষ্টা করো। তাহলে চ্যানেলের গ্রোটা বাড়ে, চ্যানেলের রিচটা বাড়ে। ধরো আজকে তুমি একটা ভিডিও দিলে, দিয়ে তুমি বন্ধ করে দিলে, দিয়ে তুমি 7 দিন পর চ্যানেলের, তোমার ধরো রান্নার চ্যানেল আছে, কুকিং চ্যানেল আছে, তুমি আজকে একটা ভিডিও দিলে, দিয়ে তুমি বন্ধ করে 7 দিন পর আর একটা ভিডিও দিচ্ছ। এবার তোমার কি একার কুকিং চ্যানেল আছে? তা তো নয়, আরও অনেকের কুকিং চ্যানেল আছে। এবার আরেকজন ব্যক্তি, ধরো তুমি এ আর একজন বি বলে যে ব্যক্তি, উনি কি করছেন, উনি রেগুলার ভিডিও দিয়ে যাচ্ছেন। তাহলে পাবলিক কাকে ওয়াচ করবে? যে রেগুলার দিচ্ছে তাকে ওয়াচ করবে। নিশ্চয়ই তুমি আবার কবে ভিডিও দেবে তোমার চ্যানেলে গিয়ে খুঁজে খুঁজে দেখবে না। এইবার যেমন খুঁজে তোমার চ্যানেলে দেখবে না, তুমি যদি রেগুলার দিতে থাকো না ভিডিও, তাহলে কি হবে, তোমার চ্যানেলটা ইউটিউবই রান করাবে। ইউটিউবই তোমার চ্যানেলটা যখন লোকে স্ক্রল করবে, মানুষ যখন স্ক্রল করবে, তখন তোমার চ্যানেলটাকে শো করবে, এবং তোমার চ্যানেলটা ভালো লাগলে মানুষ তখন লাইক করে তোমার চ্যানেলটায় ঢুকে দেখবে। তো এবার দেখো, মানুষ একটু বিনোদন খোঁজেন ইউটিউবের মধ্যে দিয়ে। কারুর রান্না ভালো লাগে তারা রান্না দেখে, কারুর ডেলি ব্লগ দেখতে ভালো লাগে তারা ডেলি ব্লগ দেখেন।
কারুর পেটস চ্যানেল ভালো লাগে, তারা পেটস চ্যানেল দেখেন। আমরা যেমন ডেটা খরচা করে নেট প্যাক ভরে আমরা করছি, মানুষও কিন্তু পয়সা খরচা করেই আমাদের ভিডিও দেখছেন। তাই আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য, যে কাজটা আমরা করব একটু এন্টারটেন করে করব, যাতে মানুষ খুশি হন, মানুষ আনন্দ পান। আমার যেমন পেটস চ্যানেল, তোমরা খেয়াল করে দেখবে, আমি কিন্তু আমার বাচ্চাদেরকে দিয়ে একটু ক্রিয়েটিভ কাজকর্ম করানো পছন্দ করি। কারণ আমার মনে হয় একটু ক্রিয়েটিভিটি থাকলে আমার নিজেরও ভালো লাগে, আমার বাচ্চাদেরও ভালো লাগে, এবং মানুষজন যারা দেখছেন, আমার পরিবারের লোকেরা, তাদেরও ভালো লাগে। আর ক্রিয়েটিভিটিটা না সবসময় প্রত্যেকটা কাজের মধ্যে থাকা খুব জরুরি। দেখো, ধরো আমার বাচ্চাদের কথা বলছি, আমার বাচ্চারা যেমন ছোট ছোট, ওরা, এগুলো তো ওদের স্মৃতি, সারা জীবন এই ইউটিউব চ্যানেলটায় আমার সাথে কাটানো, আমাদের সাথে কাটানো ওদের স্মৃতি। কেউ যেমন তোমাদের গুরুজি খুব সুন্দর নাচ শেখায়, গান শেখায়, মোমো পেছন দিকে হাঁটতে পারে, তারপরে গোপলা নাচ করে, এরকম গনসা করেছে, অনেক অনেক, আমার প্রত্যেক ছেলেকে দিয়ে এবং আমার তজু হুঙ্কার 2 ভাইকে দিয়েও আমি প্রচুর ভিডিও করিয়েছি। তো সেইগুলো দেখবে আমার চ্যানেলে, স্ক্রল করলে তোমরা দেখতে পারবে। তো আমার তো এখনও চ্যানেল মনিটাইজ হয়নি, তাই বলে কি আমি থেমে গেছি? আমি থেমে যাইনি। হ্যাঁ, আমিও কেঁদেছিলাম যখন আমি, তোমাদের মতোই, যখন আমি ভুল ভেবেছিলাম যে না 3 মাসের মধ্যে তো আমার 2 মিলিয়ন হয়ে গেছে, তাহলে আর 1 মিলিয়ন হলেই হয়ে যাবে। কিন্তু যখন দেখলাম যে না, এটা শুধু 3 মাস টু 3 মাসই হচ্ছে, আবার নেক্সট 3 মাস ওটাকে কাউন্ট করা হয়, তখন আমার খুব কষ্ট হয়েছিল, খুব কেঁদেছিলাম, আমি 2 বার আঘাত পেয়েছিলাম। তারপরে আমি কি করলাম, আমি এইরকমই অনেক ভিডিওস দেখতে শুরু করলাম, দেখে আমি অনেক কিছু জানলাম যে কি করতে, এবং আমি দেখলাম যাদের ভিডিওস আমি দেখলাম তারাও প্রত্যেকে কিন্তু কোথাও গিয়ে ঠেকে শিখেছে এবং ঠেকে শিখে জেনে করছে। হ্যাঁ, তো ইউটিউবে আমরা একে অপরকে এইটুকু হেল্প করতেই পারি যে যাতে আমরা সবাই মিলে, দেখো সবাই একটা কিছু করার জন্য, একটা আমাদের নিজের পায়ের তলাটাকে শক্ত করার জন্য করছি। কারুর আর্থিক অবস্থা খুব খারাপ, তাদের বাড়িঘর তৈরির ব্যাপার থাকে, কারুর সংসার চালানোর জন্য তারা করেন, প্রত্যেকেই আমরা কিছু না কিছুভাবে খাটছি। আমার যেমন দেখো, আমার অনেক ছোট ছোট বাচ্চা আছে, এবং শুধু তো আমার এই বাজরাংরা নয়, আমার রাস্তাঘাটে পথে ঘাটে যত বাজরাং আছে সবাইয়ের জন্যই আমি যতজনকে পারি আমি কিছু না কিছু করার চেষ্টা করি, সেখান থেকে আমার চ্যানেলটা করা। এবার আমার চ্যানেল না হলে কি আমি করব না? আমি যেমন করছি তেমন করে যাব, কিন্তু চ্যানেলটা হলে আমার আরও একটু সাপোর্ট হয়। আমার একটা একটু বড় জায়গা করার ইচ্ছা আছে বাচ্চাদেরই জন্য, সেগুলো আমি একটু একটু টুকটাক করে করতে পারবো এইসবের জন্য। তো এই জন্য বলছি, কেউ আশাহত হবে না, নিরাশ হবে না, সব সময় মনের মধ্যে রাখবে যে আমি পারবো এবং আমাকে ওই লক্ষ্যতে যেতে হবে। লক্ষ্য আমাদেরকে ডাকে। হ্যাঁ, লক্ষ্য আমাদেরকে ডাকে, আমাকে দেখতে হবে যে আমার লক্ষ্যটা কোন দিকে, এবং আমাকে সেই লক্ষ্যতে যেতে হবে। আর ভালো কন্টেন্ট দাও, ভালো ক্রিয়েটিভ জিনিসপত্র দাও, দেখবে মানুষজন অবশ্যই দেখবেন, তারা ইউটিউবটা বিনোদন হিসাবে, এখন কিন্তু আমি যতদূর মানে দেখেছি, টিভির চলটা খুব কমে গেছে। মানুষ যতটা না টিভি চালাতে ভালোবাসে, ততটা মানুষ ইউটিউবে ভিডিও দেখতে অনেক ভালোবাসে। তো মানুষ সারাদিনের কাজের স্ট্রেসের পর যখন আমার চ্যানেলে আসে, আমি একটু বিনোদন, একটু হাসির রসদ দেওয়ার চেষ্টা করি মানুষজনকে, যাতে মানুষজনের একটু ভালো লাগে। তো আমি জানি না, ঈশ্বরের আশীর্বাদে এবং আমার পরিবারের সকলের আশীর্বাদে আমি এটা বুঝতে পারি যে সবাই আমাকে খুব ভালোবাসেন এবং আমার বাচ্চাদেরকেও পছন্দ করেন, বাচ্চাদেরকে দেখেন, তারা খুব, এখান থেকে অনেক অনেক নতুন নতুন আমার পরিবারের সদস্য হয়েছে, আমার সকলের নাম মনে নেই, কিন্তু তারা প্রচণ্ড ভালোবাসেন। আর যারা পুরনো আমার পরিবারের সদস্য ছিল তারা তো ভালোবাসেনি, তো নতুন পুরনো প্রত্যেক বন্ধুদেরকেই আমি এবং আমার পরিবারের সদস্যদেরকে, মানে তারা আমার বন্ধু বলবো না, আমার পরিবারের সদস্য, তাদেরকে আমি স্বাগত জানাই। এবার তোমাদেরকে বলি যে শর্টসটা তোমরা কিভাবে দেবে। শর্টসটা প্রথমে, একটা শর্টস যখন দেবে, শর্টসের মেন হচ্ছে ক্যাপশনটা তুমি কি দিচ্ছ। ক্যাপশনটা তোমাকে এমন দিতে হবে যাতে মানুষ তোমার ভিডিওটা ক্লিক করে এবং মানুষ বুঝতে পারেন যে না, এখানটায় আমি গেলে কিছু একটা ভালো কিছু দেখব। নাহলে তুমি একটা কাগের ডিম বগের ডিম ক্যাপশন দিয়ে তুমি ভিডিওটাতে ভালো একটা কিছু কন্টেন্ট দিলে, মানুষ কি জন্য দেখবে তোমার ভিডিওতে ঢুকে? মানুষের তো সময়ের দাম আছে। তাই জন্য যেরাম কন্টেন্ট দিচ্ছ সেই অনুযায়ী একটা ভালো ক্যাপশন দেবে, আর হ্যাশট্যাগ করে দেবে। কারুর কুকিং চ্যানেল থাকলে হ্যাশট্যাগ কুকিং, হ্যাশট্যাগ রেসিপি, হ্যাশট্যাগ কুকিং ভিডিও,
তারপরে তোমার হ্যাশট্যাগ ভাইরাল রিলস, শর্টস, ট্রেন্ডিং রিলস এইসব দিতে পারো। আমার যেমন পেটস চ্যানেল, আমি হ্যাশট্যাগ ডগ লাভার, হ্যাশট্যাগ পেট লাভার্স, হ্যাশট্যাগ ডগস, হ্যাশট্যাগ পেটস, হ্যাশট্যাগ ভাইরাল রিলস, ফানি শর্টস, ট্রেন্ডিং শর্টস, এরকম করে করে হ্যাশট্যাগ দিই। আর তোমাকে কি করতে হবে, তুমি যখন একটা শর্টস আপলোড করছো, করবার পর দেখবে ইউটিউব স্টুডিওতে গিয়ে সেই ভিডিওটার ডান দিকে 3টে ডট ডট আছে, ওই ডট ডটে যাবে, গেলে দেখবে একটা পেনের মতো, একটা পেন্সিলের মতো একটা জিনিস দেখাবে, সেখানটায় ক্লিক করবে, একদম স্ক্রল করে তলায় দেখবে ট্যাগ, শর্টস, ওই রকম জিনিস আছে, ওইটাতে ক্লিক করলে একদম লাস্টে দেখবে অ্যালাউ এমবেডিং বলে একটা জিনিস আছে, ওই অ্যালাউ এমবেডিংয়ের টিকটাকে, একটা টিক মারা আছে, ওই টিকটাকে ক্লিক করে তুলে দেবে, তুলে জাস্ট ব্যাক করে দেবে ভিডিওটা থেকে। ওই অ্যালাউ এমবেডিংয়ে কি হবে, তুমি যে তোমার ভিডিওগুলো, ভিডিও লিঙ্কগুলো যদি তুমি ধরো তোমার ফেসবুকে শেয়ার করলে, বা তুমি হোয়াটসঅ্যাপে কাউকে শেয়ার করলে, কোনো গ্রুপে শেয়ার করলে, ওই অ্যালাউ এমবেডিং থাকলে কিন্তু ফেসবুক, হোয়াটসঅ্যাপ গ্রুপের ভিউগুলো কিন্তু তোমার ভিউতে আসবে না। তো সুতরাং তোমাকে কি করতে হবে না, ওই এমবেডিং, অ্যালাউ এমবেডিং টিকটা তুলে দিতে হবে, তাহলে ওই ভিউগুলোও তোমার কাউন্ট হবে। আস্তে আস্তে সবাই শুরু করো, দেখবে বিন্দু বিন্দু থেকেই সিন্ধুতে কিন্তু পৌঁছানো যায়। আজকে আমার 1 বছরের ওপর হয়ে গেছে চ্যানেল, আমি এখনও মনিটাইজ করতে পারিনি, হয়নি, তাই বলে আমি আশাহত নই। আমার এখন চ্যানেলে কখনো ভিউ খুব বেশি হচ্ছে, কখনো কম হচ্ছে, সেটাতেও আমি আশাহত নই। আমি একটাই জিনিস ঠিক করেছি যে আমি 2 দিন অন্তর অন্তর আমি ভালো ভিডিও দেব, বড় ভিডিও দেব, এবং বড় ভিডিওতে আমি ভালো কন্টেন্ট দেব, যেটা থেকে মানুষ উপকার পাবে, মানুষের ভালো লাগবে, এবং মানুষ হট করে যদি কোনো বিপদে পড়ে আমার ভিডিও থেকে তারা ওভারকাম করতে পারবে, তারা হেল্প পাবে, এই রকম বড় ভিডিও দেব। আর শর্টসে আমি এমন এমন জিনিস দেব বাচ্চাদের, এমন এমন ক্রিয়েটিভিটি বা ক্রিয়েটিভ জিনিসপত্র দেব, যেগুলোতে কিনা মানুষ আনন্দ পাবে, মানুষ প্রাণ ভরে, মন ভরে উপভোগ করবে। আমি এই রকম ভিডিও দেব, আমি এটা মনে প্রাণে ঠিক করে নিয়েছি। এইবার আমার 10 বছর লাগুক, 15 বছর লাগুক, ততদিন আমি বেঁচে থাকলে ভালো, সেটা আমি মজা করলাম, নিশ্চয়ই বাঁচবো, কোনো পাপের কাজ তো করিনি, তাই বাঁচবো। আর 10 বছর লাগুক কি 2 বছর লাগুক, 3 বছর লাগুক, যা খুশি লাগুক, আমার তাতে কিছু এসে যায় না। আমি আমার কাজ করে যাব, এবং আমি আমার যারা পরিবারের লোকজন তাদেরকে আমি আনন্দ দিয়ে যাব। বিশ্বাস করো, এই চ্যানেলটার থেকে আজকে যতজন মানুষের সাথে আমার আলাপ হয়েছে, তাদের প্রত্যেককে আমি আমার মনের মণিকোঠায়, আমার অন্তরে রেখেছি, এবং তাদের প্রত্যেকের কথা আমি এতভাবে ভাবি, তাদের মধ্যে কেউ যদি ধরো অনেক দিন ধরে আমি কাউকে দেখতে পাচ্ছি না, বা 2-3 দিন ধরে আমি তাকে দেখতে পাচ্ছি না, আমার চিন্তা হয় যে মানুষটা ভালো আছে তো, মানুষটার শরীর ঠিক আছে তো। এইরকম একটা আত্মার সম্পর্ক, আত্মীয়তা বোধহয়, অরিজিনালি আত্মীয়তা বোধহয় একেই বলে, এইরকম একটা আত্মার সম্পর্ক আমার সেই মানুষগুলোর সাথে কিন্তু গড়ে উঠেছে, এবং তারা আমার নিজের পরিবারের লোক। আমি আমার খুশি, আমার আনন্দ, আমি সবটাই তাদের সাথে শেয়ার করি, এবং আমি তাদের কাছ থেকে আমার যারা গুরুজন আছেন, আমার দাদা দিদিরা, তাদের কাছ থেকে আমি অনেক আশীর্বাদ পেয়েছি। আমি কোনো শুভ কাজে যাওয়ার আগে তাদের কাছ থেকে তাদেরকে জানিয়ে আমি আশীর্বাদ নিয়ে যাই, এবং আমি কোনো বিপদে পড়লে আমি জানি তারা সবার আগে তারা আমার হয়ে ভগবানের কাছে প্রার্থনা করবে। এটা আমি বহুবার দেখেছি, এবং আমি খুব খুশি এটা নিয়ে। তো তোমাদেরকে আমি আমার অভিজ্ঞতা অনুযায়ী, দেখো যতটা আমি জানলাম, আমার মনে হলো আমি ইচ্ছে করলে তোমাদেরকে নাও জানাতে পারতাম, কারণ যেহেতু আমার চ্যানেল মনিটাইজ হয়নি এখনো, কিন্তু তবু তোমাদেরকে জানালাম যে যেটুকু আমি থেকে শিখেছি, সেই সলিড জিনিসটা তোমাদের মধ্যে যদি বলি, যারা নিউ ইউটিউবে জয়েন করেছো, তারাও যদি এই এই জিনিসগুলো করতে থাকো বা করতে পারো, তাহলে কিন্তু তাড়াতাড়ি তোমাদের চ্যানেলটা গ্রো করবে। আমার চ্যানেলটা কিন্তু যথেষ্ট রিচ করেছে, এবং আশা করি ভবিষ্যতে আরও রিচ করবে। হ্যাঁ, এবং তোমাদের সাবস্ক্রাইবারও কিন্তু বাড়বে। আমার কিন্তু সাবস্ক্রাইবার প্রচুর বাড়ছে বা বেড়ে চলেছে, ভগবানের আশীর্বাদে আরও আমার পরিবার অনেক 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 বড় হোক। তোমরাও ভগবানের কাছে প্রার্থনা করো আনফিল্টার্ড লাইফ যেন প্রচুর একটা বড় পরিবার হয়, এবং একটা ভালো পরিবার আমরা সবাই মিলে গড়ে তুলতে পারি, এবং আমরা সবাই মিলে খুব আনন্দে হেসে খেলে এই পরিবারটাতে থাকতে পারি। আর বজরংদের অনেক অনেক ভালোবেসো, অনেক আশীর্বাদ করো। এরপরে যদি আমি আরও কিছু জানতে পারি, আমি সমস্ত ব্যাপারে না, আমার সমস্ত কিছু নিয়ে আমি একটু খুব রিসার্চ করি, খুব পছন্দ করি, যে এটা কি হলো, এটা কি করে হলো, সেটা কি করে হলো, আমি নিজে থেকে করি, এটা আমার ভালো লাগে।
তো আমি ৪-৫টা জিনিস বা ৪-৫টা বই, ৪-৫টা ভিডিও ঘেঁটে, ঘেঁটে আমি নিজে এগুলো করবার চেষ্টা করি। সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো তোমরা ভিডিওটা ভালো লাগলে আমাকে জানিও, শেয়ার করো। আর যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে সেটা আমাকে কমেন্ট বক্সে করতে পারো। আমি তোমাদের সাথে সবসময় আছি। আর পরবর্তীকালে আমি যদি এই মনিটাইজেশন সম্পর্কে আরও কিছু জানতে পারি, তাহলে আমি তোমাদেরকে কথা দিচ্ছি, অবশ্যই আমি আবার ভিডিও করে জানাবো। সকলে ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো। গুরুজনদের আমার অন্তরের অনেক অনেক প্রণাম। আর ছোটদের আর সমবয়সীদের অন্তরের অনেক 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 ভালোবাসা। থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থেকো।